হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো এখন ওই ঘড়িতে প্রায় 4:30 মতো বাজে। তো আজ হচ্ছিল মাকে হসপিটাল থেকে ছুটি দিয়ে দিয়েছে, তো মাকে বাড়ি নিয়ে আসবো। আর এদিকে দেখো না, সবাই মিলে কীরকম ঘুমাচ্ছে। এদিকে এসি চলছে, আবার এদিকে গায়ে চাপা। তো মাকে ছুটি দিয়ে দিয়েছে প্রায় তখন 12টার মতো বাজে। তো আমি ওই জন্য বাড়ি যাইনি, একেবারে আমি মাকে নিয়ে আমার বাপের বাড়িতে চলে এসেছিলাম। আর বোন আনতে গিয়েছিল, আর ছেলে তো জানোই মায়ের কাছে ছিল কদিন, ওকে নিয়ে আসা যাওয়া করছিলাম। তো তারপরে এই যে ওরা ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠে পড়েছে। আর এইটা আমার কাকার মেয়ে, ও তো ওর কাছে থাকে বেশি। তো তারপর আমরা বাড়ি ফিরবো বলে মা সব কিছু গুছিয়ে টুছিয়ে দিয়েছিল, দিয়ে এই যে ও দিদার কাছে একটু আদর খেয়ে নিচ্ছে। আর মা মোটামুটি সব গুছিয়ে দিয়েছে, আর আমরা এবার বেরিয়ে পড়ব। তো এই তখন 5:30টার মতো বাজে। মা একটা অটো ঠিক করে দিয়েছিল, আমাদের পুরো বাড়ির সামনে থেকে একদম নিয়ে যাবে আর আমাদের বাড়ির সামনে গিয়ে নামাবে। আর এদিকে বৃষ্টি হচ্ছিল, মানে ভালো মুষলধারে বৃষ্টি হচ্ছিল, সেই কারণেই আরও এখানে চলে এসেছিলাম। তো যাই হোক, এই যে অটো চলে এসেছে আমাদেরকে নিতে, তো আমরা এই যে বাড়ি ফিরে যাব। তা এখনও প্রায় অল্প অল্প একটু একটু বৃষ্টি হচ্ছে। তো বেশি বৃষ্টি এসে গেলে আবার বেরাতে পারবো না, আর মায়েরও শরীরটা ভালো না। তো আগের থেকে এখন একটু ভালো আছে, কিন্তু মাথা ঘুরছে, প্রেশারটা হাই আছে। তো তারপরে এই যে আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলেই এসেছি, একটু সন্ধে হয়ে গেছে, এদিকেও বেশ বৃষ্টি হচ্ছিল। তো বাড়ি ফিরে তো তোমাদেরকে তখন বললাম মা গুছিয়ে দিয়েছে। তো এই যে মা রাতের খাবার দিয়ে দিয়েছিল, রুটি, আলু ভাজা আর হচ্ছে পটল ভাজা, আর ছেলের জন্য দিয়ে দিয়েছিল দুধ। তো মাকে একটু টিফিনে খই দিয়েছিলাম, তারপর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। এই যে খাবার নিয়ে চলে এসেছি রাতের, ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে আমি আর তোমাদের দাদাভাই খেতে বসে গেছি। তো খাওয়া দাওয়াটা সেরে নিই চলো। গুড মর্নিং। তো আগের দিনের ব্লগটা না কন্টিনিউ আর করা হয়নি, তো করা তো হবে, ওনার রাত হয়ে গেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম, সারাদিন ক্লান্ত ছিলাম। তো সকালবেলা আগেই উঠে বাসি কাজ সেরে স্নান ধান করে নিয়েছি, নিয়ে ফুলটা তুলে নিয়েছে। আর অনেকগুলো কাছাকাছি ছিল, তো ওই জন্য আর সকাল থেকে ব্লগটা শুরু করিনি। এদিকে আকাশটা মেঘলাও করে আছে সকাল থেকে, এই যে দেখো না এতগুলো কেচেছি। এদিকে এই ব্যাগের মধ্যেও কিছু জামা কাপড় কাচা আছে। তো তারপর আগের দিন যেহেতু বৃহস্পতিবার ছিল, আমাদের তো ঘট পেতে পুজো করতে হয়, আবার পরের দিনে তুলে দিই ঘরটা, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির নিয়ম। তো যাই হোক, এদিকে সব কিছু করে আগে ঠাকুরটা পুজো করে নেব। আর মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার তো রান্না বান্না যেটা থাকে সেটা তো করতেই হবে। আর মা তো সেরকম কিছু খাচ্ছে না, মা সিদ্ধ ভাত টাত খাচ্ছে। আর মানে টিফিনেও রুটি ফুটি তো এখন দিতে বারণ করেছে, খই এইসবই টুকটাক খাচ্ছে। তো যাই হোক, পুজোটা সেরে নিলাম আমি, এদিকে তোমাদের সাথে শেয়ারও করে নিলাম। আমাদের আজকে দেখো গাছে অনেকদিন পর জবা ফুল ফুটেছে, তো সেটা দিয়ে সিংহাসনটা সাজিয়েছি, দেখো খুব সুন্দর লাগছে। তারপর আমি না পুজোটা সেরে নিয়ে বেরিয়েছিলাম একটু পাড়ার দোকানে। তো একটা ডিম নিয়ে এলাম, আর এই পাউরুটি নিয়ে এসেছি তোমার দাদা ভাই আর আমি টিফিনে খাবো বলে। আর মাকে দিয়ে দিলাম টিফিনে হচ্ছে দই দিয়ে চিড়ে। আর এই যে ছেলে বায়না করছিল ও পাস্তা খাবে, তো একদিকে তোমাদের দাদাভাই বেরাবে, তার জন্য টিফিনটা রেডি করছিলাম, আর এদিকে ছেলের পাস্তাটাও বসিয়ে দিয়েছিলাম। অনেকটা প্রায় লেট হয়েও গিয়েছিল, কারণ লেট হয়েছিল কি বলো তো, ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হয়ে গিয়েছিল। তো সে কদিন ধরে তো প্রায় দৌড়ঝাঁপ হয়েছে, তারপরে আমি না মানে এত ওই গায়ে র্যাশ বেরিয়েছে, চুলকাচ্ছে বলে অ্যালার্জির ওষুধ খেয়েছিলাম আর ঘুমিয়ে পড়েছি। তো তারপরে এই যেগুলো কেচেছিলাম মেঘলা হয়ে আছে, তবুও ভাবলাম ছাদে দিয়ে দিই, তো ছাদে নেড়ে দিয়েছিলাম, দিয়ে আমি আবার একটু বেরিয়েছিলাম, বাজারে গিয়েছিলাম। এই যে মায়ের জন্য একটু মাছ নিয়ে এলাম। আর আমাদের ঘরের ছিল ফ্রিজে এই যে কাঁকড়া ছিল আর লোটে মাছ ছিল, তো সেগুলোই করে নেব। আর মায়ের জন্য ঝোলের মাছ নিয়ে এসেছি। আর এই যে পটলগুলো না দেখো বসিয়ে কি করতে গেছি, একটু পুড়ে গেছে। এই পটলগুলো একটু পেকে গেছিলো, এগুলো মা পাঠিয়ে দিয়েছিল। এই যে বেগুন, পটল আর কুমড়ো, টুকটাক সবজি, কারণ মাও যেহেতু হসপিটালে ছিল 2 দিন ধরে, মায়েরও ঠিকঠাক রান্না হয়নি, অনেক সবজি সবজা সব নষ্ট হয়ে যাচ্ছিলো। তো মা বললো ঠিক আছে, তা কি দিয়ে দেবো? আমি হ্যাঁ দিয়ে দাও, তুমিও কিছুটা রাখো আমিও রাখি, দিয়ে নিয়ে চলে এসেছিলাম। তো তারপর এইদিকে তাড়াতাড়ি করে রান্না চাপিয়ে নিয়েছি,
কারণ না আমাকে আবার একটু বেরাতে হবে। এই কদিন তো বাইরের কোনো কাজ সারা হয়নি, বাইরের কাজ আছে, ইলেকট্রিক বিল দেওয়া আছে, একটু ব্যাংকে যাওয়া আছে, তো এগুলোও তো করতে হবে। তো যাই হোক,